অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের প্রয়োজনে জিমেইল অ্যাকাউন্ট খুলে থাকি। তো এখানে একটা সমস্যা হচ্ছে যখনই আমরা জিমেইল অ্যাকাউন্টটা খুলে থাকি, তখন একটা সময় দেখা যায় যে ৬ মাস ১ বছর পরে আমাদের সেই জিমেইলের পাসওয়ার্ডটা আর আমাদের মনে থাকে না। হয়তো জিমেইলটা আমাদের ফোনে লগইন করা থাকে, কিন্তু আমাদের জিমেইলের পাসওয়ার্ডটা আর মনে থাকে না। তো আমরা যখনই আমাদের কোনো প্রয়োজনে অন্য ফোনে এই জিমেইলটা লগইন করতে যাই, তখন কিন্তু এই পাসওয়ার্ডটি মনে না থাকার কারণে আমরা সেই জিমেইলটা কিন্তু আর লগইন করতে পারতেছি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের লগইন করা জিমেইলের পাসওয়ার্ডটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো সেই প্রসেসটা দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে। যদি ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেই যে কিভাবে আপনারা আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। তো আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের যে জিমেইল অ্যাপসটা রয়েছে। তো আপনারা এখান থেকে এই জিমেইল অ্যাপসের ভিতরে ক্লিক করে দিবেন। তো জিমেইল অ্যাপসের ভিতরে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য এখানে জিমেইলে আসার পর এখানে উপরে দেখেন যে একটা অপশন রয়েছে আপনার জিমেইলে যে নামটা থাকবে সেই নামের একটা লোগো থাকবে। তো আপনি এখান থেকে সেই নামের লোগোটিতে ক্লিক করে দিবেন। তো নামের লোগোটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের যতগুলা জিমেইল আছে ফোনে সবগুলা জিমেইলই কিন্তু এখানে শো করবে। তো আপনারা যে জিমেইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাইতেছেন, মানে পাসওয়ার্ডটা মনে নাই আপনার, তো সেই জিমেইলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো জিমেইলটা সিলেক্ট করে দেওয়ার পর জিমেইলের ভিতরে প্রবেশ করার জন্য এখানে দেখেন একটা অপশন রয়েছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। তো আপনারা এখান থেকে এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এরকমভাবে চলে আসবে জিমেইলের ভিতরে। তো এখান থেকে আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য জিমেইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য এখানে দেখেন যে একটা অপশন রয়েছে পার্সোনাল ইনফো। তো আপনারা এখান থেকে পার্সোনাল ইনফোতে ক্লিক করে দিবেন। তো পার্সোনাল ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে নাম্বার দিয়ে জিমেইল খুলেছেন বা কি নামে জিমেইল খুলেছেন, ডেট অফ বার্থ কি দিয়েছে সবগুলাই কিন্তু অল ডিটেইলস কিন্তু এখানে চলে আসবে। তো আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য এখানে দেখেন যে একটা অপশন রয়েছে গুগল পাসওয়ার্ড। তো আপনারা এখান থেকে গুগল পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। তো গুগল পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ফোনের লক চাইবে। তো আপনারা এখান থেকে আপনাদের ফোনের লকটা খুলে নেবেন। লকটা খুলে নেওয়ার পর আপনারা এখান থেকে ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। তো আপনারা এখান থেকে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখান থেকে আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিতেছি। তো আপনাদের এখানে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা নিচে যে একটা অপশন রয়েছে এখানে দেখেন লেখা আছে নেক্সট। তো আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে আরেকটা অপশন লেখা চলে আসছে চেঞ্জ পাসওয়ার্ড। তো আপনি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের জিমেইলে এখন যে নতুন পাসওয়ার্ডটা দিতে চাইতেছেন, তো এখান থেকে আপনার সেই নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখানে দেখেন লেখা আছে নিউ পাসওয়ার্ড। তো আপনার এখান থেকে এখন যে পাসওয়ার্ডটা দিতে চাইতেছেন এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি যে পাসওয়ার্ডটা আমি এখন দিব নতুন করে। তো আপনারা আপনাদের নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখানে আপনাদের নিউ পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে তারপর নিচে আবারও দেখেন যে লেখা আছে কনফার্ম নিউ পাসওয়ার্ড। তো আপনারা এখান থেকে উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন কনফার্ম নিউ পাসওয়ার্ডে আপনারা সেম সেই পাসওয়ার্ডটাই দিয়ে দিবেন। তো আপনাদের এখানে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখেন যে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড। তো এখান থেকে আপনারা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর এখন দেখবেন যে আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন উপরে লেখাটা চলে আসছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল। তো এখান থেকে যদি আমি তারপর এখান থেকে ক্লোজে ক্লিক করে দিই, ক্লোজে ক্লিক করে দিলে কিন্তু এখন আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের ভুলে যাওয়ার জিমেইলের পাসওয়ার্ডটা কিন্তু মাত্র ২-৩ মিনিটেই চেঞ্জ করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।